ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটা আগে ভালো করে তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, দিয়ে একটু ক্লিনজার অ্যাপ্লাই করে দেবে। ক্লিনজার কি করে অ্যাপ্লাই করবে দেখো, ঠিক আছে? জাস্ট ক্লিনজার অ্যাপ্লাই করে দেবে। আমি প্রোডাক্ট দেখাতে দেখাতেই কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এই হচ্ছে তোমার ক্লিনজারটা, দেখে নাও। ক্লিনজার বায়ো ন্যাচারালের স্টিকারটা আমরা দিতেন, একদম খুব সুন্দর স্টিকারটা। আচ্ছা, আমি যে টোনারটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে বায়ো ন্যাচারালের টোনার, প্রাইস পড়বে হচ্ছে 180 টাকা, 180 রুপিস, ঠিক আছে? টোনারটা অ্যাপ্লাই করেছি, তার আগে এই তো প্রিয়াঙ্কা এসে গেছে। তার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, তো আমি ফেস ওয়াশও কিছু দেখিয়ে দিই, মানে আমি প্রোডাক্টও দেখাবো, তার সাথে স্টেপ বাই স্টেপ সাজবো আর গল্পও করবো। ফেস ওয়াশ দেখে নাও, ফেস ওয়াশটা দেখে নাও। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, যেটা আমি ডেলি করতে বলি আর কি, স্কিনটাকে ভালো রাখার জন্য, সেই স্টেপটাই তোমরা মেকআপ করার আগে একবার করে নেবে, ঠিক আছে? আচ্ছা, ফেস ওয়াশ গুলো ডক্টর রাসেলের ফেস ওয়াশ, 3টে ফেস ওয়াশ পাচ্ছ ডক্টর রাসেলে, দেখো 180 করে প্রাইস, 180 টাকা করে প্রাইস। এটা যাবে ভিটামিন সি, গ্লো এর জন্য আর ড্রাই স্কিনের জন্য যাবে ভিটামিন সি। দরতিদি জয়েন করে গেছে, স্মোকি আইস দরতিদি আজকে, ঠিক আছে? সবাই রিকোয়েস্ট করেছে স্মোকি আইস দেখানোর জন্য, তুমিও বলেছিলে, তো ব্ল্যাক স্মোকি আইস করবো। আচ্ছা, এইটা হচ্ছে তোমার নিম ফেস ওয়াশ, সেটা হচ্ছে অয়েলি আর সেন্সিটিভ স্কিনের জন্য যাবে নিম ফেস ওয়াশ, সেম প্রাইস 180। সব প্রোডাক্ট যা যা ইউজ করবে লাস্টে আবার সব আমি দেখি রিপিট করে দেবো, ঠিক আছে? এটা চারকোল ফেস ওয়াশ, যাদের যাদের তোমাদের ডিপ ক্লিনজিং দরকার, প্রচন্ড ট্যান পরে, তারা তারা চারকোল ফেস ওয়াশ ইউজ করবে, সেম প্রাইস পড়ছে 180, ঠিক আছে? ফেস ওয়াশ দেখিয়ে দিলাম। ফেস ওয়াশটা কেন দেখালাম, যে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে তারপরে টোনার অ্যাপ্লাই করবে। যাদের ব্ল্যাক হেডস আর ওপেন পোর্টস এর প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ তুমিও জয়েন করার জন্য লাইভটা। দেখো, এটা ম্যালিওরের ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ, ব্ল্যাক হেডস আর ডার্ক সার্কেল বলছি, ব্ল্যাক হেডস আর তোমার ওপেন পোর্টসের প্রবলেম যাদের, তারা নেবে 140 টাকা প্রাইস। এগুলো ফেস ওয়াশ দেখালাম, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে বসেছি, তারপরে এই টোনারটা আমি অ্যাপ্লাই করলাম, যেটার প্রাইস হচ্ছে 180। এরপর একটা সিরাম আমি লাগাবো, ঠিক আছে? আমার ফেভারিট সিরাম, সেটা হচ্ছে তোমার গোল্ড সিরাম, সুইস বিউটির গোল্ড সিরাম। অল স্কিন টাইপের জন্য যাবে সুইস বিউটির গোল্ড সিরাম। মেকআপ করার আগে অ্যাজ এ ময়েশ্চারাইজার, তোমরা অন্য কোনো ময়েশ্চারাইজারও ইউজ করতে পারো, অথবা বেস্ট হয় যদি একটা সিরাম অ্যাপ্লাই করে নাও। তো আমি সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আয়নাটা কোথায় রাখবো? সিরাম অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে? এটা দেখাচ্ছি, এটা অল স্কিনের জন্য। এবার আরো সিরাম রয়েছে, আমি একদম লাস্টে রিপিট করবো, তার জন্য একটু আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? বাকি এটা তোমার যাদের ধরো একটু স্পট রয়েছে বা দাগ রয়েছে, তারা অন্য সিরাম নেবে। এই তো সুমনা দেবদি বলছে আমিও আছি, থ্যাংক ইউ সুমনা দি জয়েন করার জন্য। দেখো, সিরামটা এভাবে এভাবে মেখে নেবে। ও, এই সিরামটা জাস্ট চুমু, সত্যি দারুণ একটা চূড়া। তোমার চুমু বলতে কি কিসব চূড়াটা না কিসব বলছি, যাই হোক। তো সিরামটা কিন্তু গ্লো সিরাম, ঠিক আছে? গ্লো দেবে, দেখো গ্লো দেবে, প্লাস এটা কিন্তু অ্যান্টি এজিং পার্টিকলস এর মধ্যে দেওয়া রয়েছে। ভালো করে সিরামটা মেখে নিলাম। তোমরা একটু গলা টলা, আমার গলাটা বন্ধ জামা তাই ইউজ করছি না, একটু গলাটাও লাগিয়ে দেবে, ঠিক আছে? এই 3টে স্টেপ ডেলি করবে, দুবার করে দিনে, ঠিক আছে? তাহলে স্কিন একদম দেখবে ঝাক্কাস থাকবে। অল স্কিন টাইপ, যাদের ধরো অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সবাই নিতে পারবে। হচ্ছে আমি যেটা ইউজ করলাম, এটার প্রাইস পড়ছে 340 টাকা। এই সিরামটার প্রাইস, সুইস বিউটি গোল্ড সিরাম, গ্লো আসবে ডেলি ইউজ করার জন্য সিরাম, প্লাস মেকআপের আগেও ইউজ করতে পারবে। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন, প্রচন্ড ড্রাই স্কিন, শীতকালে একদম ফাটা ফাটা মতো হয়ে যায় স্কিনটা, इफ यू कैन स्पीक हिंदी प्लीज स्पीक इन हिंदी, बट एखाने यहाँ पे ज्यादातर लोग बंगाली है, तो इसलिए मैं बंगाली बोल रही हूँ। मैं थोड़ी थोड़ी हिंदी भी बोलूंगी, ठीक है? পিয়ালিদি বলছে ইয়েস, এটা ব্যাপক। ওহো, কেন কে ফোন করছে এখন? এখন এই সময় কোন কাস্টমার ফোন করছে জানি না। আচ্ছা, দেখো, এই হচ্ছে তোমার মিয়নের রোজ গোল্ড সিরাম, মিয়নের রোজ গোল্ড সিরাম, যেটা হচ্ছে তোমার একটা গ্লোয়িং সিরাম। যাদের যাদের প্রচন্ড তোমাদের প্রচন্ড ড্রাই স্কিন, ফেটে যায় একদম শীতকালে, তারা এইটা ইউজ করবে, তাদের জন্য একটা দারুণ একটা সিরাম। প্রাইস পড়বে এটা 280, 280 টাকা, ঠিক আছে? এটা দারুণ কিন্তু সিরাম, মিয়নের রোজ গোল্ড সিরাম, মিয়নের রোজ গোল্ড সরালাম। আর যাদের যাদের মুখে স্পট আছে, একটু মাঝে মাঝে র্যাশ ব্রণ হয়, এরকম যাদের প্রবলেম রয়েছে, তারা ইউজ করো হচ্ছে ডক্টর রাসেলের ভিটামিন সি সিরাম, ডক্টর রাসেলের ভিটামিন সি, ঠিক আছে? 3টে 4টে টাইপের আমি সিরাম দেখিয়ে দিলাম, জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যার যেরকম প্রবলেম আছে, বা আমাকে হোয়াটসঅ্যাপে বলে দেবে যে কি প্রবলেম আছে স্কিনে, সেটা বলে দেবে, তাহলেও হবে, ঠিক আছে? চলো সরাচ্ছি। আচ্ছা, সিরাম অ্যাপ্লাই করেছি, এইবার হচ্ছে স্টেপ হচ্ছে প্রাইমার, ঠিক আছে? প্রাইমার ইউজ করবে। এরপর প্রাইমার ইউজ করবো হচ্ছে গ্ল্যাম 21 এর প্রাইমার ইউজ করছি। সুইস বিউটিটা আউট অফ মার্কেট রয়েছে, যার জন্য গ্ল্যাম 21 তোমাদের নিতে হবে। গ্ল্যাম 21 এর একদম সেম কোয়ালিটি, সেম জিনিস রয়েছে। গ্ল্যাম 21 এর প্রাইমারটা হচ্ছে হাইলাইটিং প্রাইমার, যারা যারা একটু গ্লো লুক চাইছো, তারা হাইলাইটিং প্রাইমারটা নেবে, জাস্ট একো কোয়ান্টিটি। এর থেকে একটু কম নিলেও হবে, মোটামুটি আমি নিলাম। প্রাইস পড়বে হাইলাইটিং প্রাইমারের প্রাইস পড়ছে 270 টাকা, 270 রুপিস প্রাইস পড়ছে, 270 টাকা, ঠিক আছে? গ্লোয়িং বা হাইলাইটিং প্রাইমার, প্রাইমারেরও কাজ করবে, প্লাস হচ্ছে গ্লো দেবে স্কিনে। এটা যাদের এক্সেসিভ অয়েলি রয়েছে তারা শুধু নেবে না, বাকি সবাই নেবে এটা, ঠিক আছে? বাকি সবাই এটা নেবে, দারুণ একটা সিরাম। বাবা, কি এত লাভ দিচ্ছ? থ্যাংক ইউ। সবাই একটু তাড়াতাড়ি রিয়াক্ট করো, লাভ দিও, একটু কমেন্ট করো সবাই মিলে। দেখো গ্লোটা দেখো, শুধু প্রাইমার ইউজ করেছি, এখন ইলুমিনেটর দিইনি, ঠিক আছে? এই হচ্ছে গ্লো।
হাইলাইটিং প্রাইমার প্রাইস পড়বে আমি আর পিয়ালি দিই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক লাভ তোমাদেরও। এই গ্রুপটা জাস্ট অসাধারণ গ্রুপ, ভিউয়ার্স হোক না হোক, সেল হোক না হোক, একটা আলাদাই অ্যাটাচমেন্ট রয়েছে। আর এই গ্রুপ থেকে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, অনেক কাছের মানুষ পেয়েছি, তো আমার কাছে খুব স্পেশাল। দেখো এই হচ্ছে প্রাইমারটা লাগালাম, ঠিক আছে? প্রাইমারের প্রাইস পড়ছে 270, 270। গ্লোয়িং প্রাইমার, হাইলাইটিং বা গ্লোয়িং প্রাইমার, গ্লো লুকের জন্য এটা একদম বেস্ট। এবার যারা যারা একদম খুব এক্সেসিভ অয়েলি স্কিন, যাদের মানে প্রচন্ড ঘাম হয়, মোটামুটি অয়েলি হলেও এটা চলে যাবে, কোনো অসুবিধা হবে না, বাট এক্সেসিভ অয়েলি যদি হয় তাহলে নেবে হচ্ছে তোমার এই সিরামটা, এটা নিতে পারো। এটা হচ্ছে তোমার কিস বিউটি ফিট স্কিন, কিস বিউটি ফিট স্কিন। এটা একদম অয়েল ফ্রি একটা প্রাইমার, অয়েলি এক্সেসিভ অয়েলি স্কিনদের জন্য, অথবা যারা যারা চাইছো যে আমরা গ্লো লুক চাই না, তারা এটা ইউজ করতে পারো, ঠিক আছে? তারা এটা ইউজ করতে পারবে। এটার প্রাইস পড়বে 230 টাকা। এটাও প্রাইমার দেখাচ্ছি, অয়েল ফ্রি প্রাইমার, আর গ্লো দেবে না, ন্যাচারাল লুক আসবে। প্রাইস পড়বে 230 টাকা। আর একটা দেখাবো প্রাইমার একটু কম রেঞ্জের মধ্যে, সেটা হচ্ছে 180 টাকা প্রাইস, হিলারিওরার এইচডি প্রাইমার, যেটা ফুল জেল বেস একটা প্রাইমার, ফুল জেল বেস একটা প্রাইমার, ঠিক আছে? এটাও নিতে পারো, পুরো জেল বেস রয়েছে, 180 টাকা প্রাইস পড়বে, 180 রুপিস। সরাচ্ছি। আচ্ছা, প্রাইমার অ্যাপ্লাই করার পরে এরপর ইউজ করব হচ্ছে ইলুমিনেটর। এই তো দেবিকাদি চলে এসেছে, থ্যাংক ইউ দেবিকাদি জয়েন করার জন্য। অনেকে বলেছিলে আমাকে যে মেকআপের লাইভ করতে, সবাই জয়েন করে গেছো, থ্যাংক ইউ। আচ্ছা, ইলুমিনেটর দেখে নাও। এরপর অ্যাপ্লাই করবো হচ্ছে ইলুমিনেটর, আমি স্টেপ বাই স্টেপ সব দেখাচ্ছি। যারা যারা পরে জয়েন করলে একটুখানি অয়েলি স্কিনে গ্লো প্রাইমার কি এটাই নিতে পারো, অয়েলি স্কিনে পায়েল দত্ত দিয়ে এটাই নিতে পারো। এক্সেসিভ অয়েলি মানে যাদের শীতকালেও ঘাম হয়, এসিতে বসেও ঘাম হয়, এই লেভেলের যারা রয়েছে তারা শুধুমাত্র অয়েল ফ্রি প্রাইমার নেবে, না হলে এই প্রাইমারটাই নিতে পারো, এটা অল স্কিনেই যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো হচ্ছে ইলুমিনেটর ইউজ করবো। চলে এসেছি, ঋতুপর্ণা বলছে, থ্যাংক ইউ ঋতুপর্ণা, অনেকক্ষণ আগে এসেছিস, আমি দেখে নিয়েছি। আচ্ছা, এই হচ্ছে তোমার ইলুমিনেটর, দেখে নাও। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি দুটো ইলুমিনেটর দেখাবো, ঠিক আছে? এই একটা ইলুমিনেটর, আর একটা সুইস বিউটি যেটা নতুন এসছে সেটাও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই ইলুমিনেটরটা হচ্ছে ম্যালিওরের গ্লো স্কিন ইলুমিনেটর, ম্যালিওর গ্লো স্কিন ইলুমিনেটর। এটা একটুখানি আমি মেখে নেবো। উফ, এই ইলুমিনেটরটা দারুণ রে, মানে ফ্লোলেস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ভীষণই সুন্দর। তুই তো মনে হয় নিয়েছিস সেটা। মেকআপ দেখাতে গেলে না একটু রিল্যাক্সে তাড়া থাকলে 1 ঘন্টার মধ্যে দেখাতে হবে, প্রোডাক্ট দেখাতে হবে, মেকআপ দেখাতে খুব চাপ হয়ে যায়। ওই জন্য আমি দেখলাম যে আজকে আমার পরে আর সেরকম কারোর লাইফ নেই, তো আজকে বরং দেখি। আচ্ছা, এটা তোমরা চাইলে কিন্তু ইয়ে দিয়েও, বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো, ঠিক আছে? আমি একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, তারপর বিউটি ব্লেন্ডার ইউজ করবো। বিউটি ব্লেন্ডার ইউজ করার আগে একটু ধুয়ে নেবো। ইয়েস, ইউজ করি। আচ্ছা, আমি সেদিনকে গিয়ে দেখবো কি কি সারার জিনিস আছে। আমরা আছি, তুই আরামসে দেখ। এটা তোমরা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। আমি একটু হাতে করে হালকা করে ড্যাব ড্যাব করে নিয়ে এরপর আবার ব্লেন্ডার দিয়েও ইয়ে করবো, ঠিক আছে? আচ্ছা, ব্লেন্ডারটা ভিজিয়ে নেবে, ঠিক আছে? ব্লেন্ডার দিয়ে যারা যারা ব্লেন্ড করবে তাড়াতাড়ি একটু ব্লেন্ডারটা ভিজিয়ে নেবে। আচ্ছা, এই ইলুমিনেটরটা ইউজ করলে অবশ্যই তোমাদের কিন্তু এরপরে ফাউন্ডেশন, আমার যা আছে দোকানে নিয়ে, দোকানেও নেই অত জিনিস, হ্যাঁ সেটা ঠিকই, তারপরে আবার আরো যাচ্ছে জিনিস অন দ্য ওয়ে। আচ্ছা, এই ইলুমিনেটরটা পুরো একদম গোল্ডেন বেস, সব স্কিনের জন্য একটাই টোন হয় গোল্ডেনটা। আমি কফি নিয়ে বসছিলাম, তো লাইভ দেখবো বলে জাস্ট তুই জাস্ট দেখা। ও আচ্ছা আচ্ছা, কত এক্সাইটমেন্ট তোমাদের। দেখো, ঠিক আছে, একটু সামনে থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারো, পুরো একদম ইয়েলিশ হয়ে গেছে, তো এটা মেখে অবশ্যই ফাউন্ডেশন ইউজ করতে হবে, ঠিক আছে? ফাউন্ডেশন ইউজ না করলে হবে না। আমিও দেখাচ্ছি, বাবা সিনেমা দেখার মতো সবাই বসে গেছে। ঠিক আছে, ইলুমিনেটরটা হাত দিয়েই মোটামুটি করে নিলাম, আমার ব্লেন্ড হয়ে গেছে, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, অল স্কিনের জন্য ইউজ করতে পারবে, ঠিক আছে? অল স্কিন ইউজ করতে পারবে, বসে গেছে। আচ্ছা, আর একটা ইলুমিনেটর, এটা দেখে নাও, আমি ইউজ করলাম হচ্ছে ম্যারিওরের গ্লো স্কিন। যার যা স্ক্রিনশট নেওয়ার আছে নিয়ে নাও, আজকে রাত্রের মধ্যে পেমেন্ট করে বুকিং কনফার্ম যদি করো তাহলে পুজোর আগে একদম অ্যাসিওরিটি দিচ্ছি আমি, তোমাদের পার্সেল তোমরা পেয়ে যাবে। আর 1200 টাকার কেনাকাটায় ফ্রি শিপিং যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাফ শিপিং এ যাবে, পুজোর অফার শুধুমাত্র, ঠিক আছে? পুজোর জন্য আজকেই লাস্ট বুকিং নিচ্ছি। যারা যারা আগরপাড়া স্টেশন থেকে হ্যান্ড টু হ্যান্ড নেবে, বুধবার দিন হ্যান্ড টু হ্যান্ড নিতে পারবে, তারাও আজকে বুকিং কনফার্ম করো। ম্যারিওরের গ্লো স্কিন ইলুমিনেটর ইউজ করলাম, প্রাইস পড়বে 230 টাকা, 230, ঠিক আছে? সরলাম। আর একটা ইলুমিনেটর আমি দেখাবো, বাট ইউজ করবো কোথায়, এটাই তো ফুল ফেসে ইউজ করে ফেললাম। এই একটা ইলুমিনেটর দেখে নাও, এটা হচ্ছে সুইস বিউটির ইলুমিনেটর, যেটা হচ্ছে ফেস অ্যান্ড বডি বোথ জায়গায় ইউজ করা যাবে, ফ্যাব একটা ইলুমিনেটর। আমি একটুখানি ইউজ না করে পারবো না, একটু ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে ইলুমিনেটরটা, এটার প্রাইস পড়বে 310 টাকা, ঠিক আছে? একটুখানি জাস্ট নিচ্ছি, একদম অল্প নিলাম, এই যে একদম অল্প নিয়েছি, অল্প নিয়ে জাস্ট আমি একটু ইউজ করে দেখাবো যে জিনিসটা কিরকম। কোনো মানে হয় না আর একটা ইলুমিনেটরের উপর একটা লাগাচ্ছি, বাট তাও তোমাদের দেখানোর জন্য জাস্ট লাগাচ্ছি। গোল্ডেন কালার রয়েছে, আমি শুধু হাইলাইট পয়েন্টগুলোতে একটু লাগালাম। এটা কিন্তু ফেস অ্যান্ড বডি বোথ জায়গাতে ইউজ করতে পারবে, ঠিক আছে?
দারুণ দারুণ, খুবই সুন্দর। 310 টাকা প্রাইস। বডিতে কোথায় কোথায় ইউজ করবে, ধরো স্লিভলেস কিছু পরেছো তো এই জায়গাটা লাগাতে পারো স্লিভলেস পরলে, বা তোমরা একটু ক্লিভেজ বার করা কোনো ড্রেস পরেছো, দেখবে সিনেমা আর্টিস্টরা বা টিভিতে আমরা বেসিক্যালি সেলিব্রিটিরা পরে থাকে, তো ক্লিভেজ বার করা রয়েছে সেই জায়গাটা একটু যদি হাইলাইট করতে চাও সেখানটা ইউজ করতে পারো, বা তোমার ব্যাক অনেকটা ব্যাক কাটিং কোনো ব্লাউজ পরেছো সেখানেও কিন্তু এই ইলুমিনেটরটা ইউজ করতে পারো, ঠিক আছে। ফেস অ্যান্ড বডি বোথ জায়গায়, বা যদি শর্ট ড্রেস পরো পায়েও কিন্তু হাইলাইট করতে পারবে। প্রাইস পড়বে 310 টাকা, ঠিক আছে, 310 টাকা। সরালাম। এরপর ইলুমিনেটর হয়ে গেছে, এরপর আমি চলে যাবো হচ্ছে কনসিলার আর হচ্ছে তোমার ইয়েতে। কনসিলার আমার খুব একটা লাগে না, আমি জাস্ট আই মেকআপটা করবো সেই জায়গাটুকু কনসিলার ইউজ করবো, আইব্রোটা একটু সেট করবো। তো ফার্স্টে আমি একটু আইব্রোটা সেট করে নিই, ঠিক আছে। আইব্রো আমার খুব একটা ভালো নয়, তো আমি খুব নর্মাল আইব্রো করি। তোমরা আইব্রো করার জন্য নেবে হচ্ছে হিলারিওটার আইব্রো পেন্সিল। দেখো হিলারিওটার আইব্রো পেন্সিল 100 রুপিস প্রাইস রয়েছে, একদিকে ব্রাশ থাকবে আর একদিকে এরকম পেন্সিলটা থাকবে। 100 প্রাইস রয়েছে, 100 টাকা, ঠিক আছে। অথবা তোমরা নিতে পারো হচ্ছে আইব্রো কিট। হিলারিওটার আইব্রো কিট প্রাইস পড়বে 110 টাকা। এই যে 110 টাকা প্রাইস পড়বে। তিনটে, এটা পাউডার বেস রয়েছে, এর মধ্যে ব্রাশ রয়েছে, অ্যাপ্লিকেটর ব্রাশ। এটা দিয়েও তোমরা আইব্রো করতে পারো, এই যে, ঠিক আছে, এটা দিয়ে আইব্রো করতে পারো। 110 টাকা প্রাইস পড়বে। সরাচ্ছি। আমার লিস্টে আইব্রো ক্লিপটা অ্যাড করে দিবি, আচ্ছা ঠিক আছে, অ্যাড করে দেবো। দেখো জাস্ট এই ব্রাশটা থাকে একদিকে, ব্রাশটা দিয়ে একটু কম করে নেবে। আইব্রোটা দেখো যার যার আইব্রো যেরকম রয়েছে সেই অনুযায়ী সেট করতে হবে, ঠিক আছে। আইব্রোটা শেখানো খুব মুশকিল আছে, আমার যেমন আইব্রো সামনের দিকটা রয়েছে, পেছন দিকটা অনেক ফাঁকা, তো আমাকে পেছন দিকটা বেশি ফিল করতে হবে। হবে রে, হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, করে দেবো, অ্যাড করে দেবো। একটু হোয়াটসঅ্যাপ করে রাখ, তাহলে নাহলে ভুলে যাবো। আইব্রো কিটটা খুবই সুন্দর, যারা আইব্রো কিট ইউজ করতে পারবে না তারা পেন্সিল ইউজ করবে, ঠিক আছে। পেন্সিলেও ভালো হয়, খারাপ হয় না। আচ্ছা, আইব্রো যখন করবে সামনের দিকে খুব বেশি ঘন করবে না, পুজোর দিনগুলো সাজুগুজু ফটো শেয়ার করতে হবে কিন্তু। হ্যাঁ সুমেদা দি, কি রে কেমন আছিস? নীলাক্ষী দি, আমি ভালো আছি গো, ভীষণ ভালো আছি। তুমি কেমন আছো বলো? সবার রিকোয়েস্টে আজকে একটু মেকআপ লাইফ নিয়ে এসেছি, আর সবাই প্রচুর প্রচুর প্রোডাক্ট কিনেছে, বাট সাজুগুজুটা করবে কি করে সেটাতে একটা সাজেশন চাই তার জন্য। আচ্ছা একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে, সরি, সেটা হচ্ছে আইব্রোর সামনেটা কিন্তু বেশি ঘন করবে না, আইব্রোর সামনেটা একটু এরকম রাখবে, পিছন দিকটা ঘন করবে, বা কারো যদি মাঝখান দিকটা ফাঁকা থাকে তো মাঝখানটা বেশি ফিল করবে, বাট সামনেটা একদম পুরো প্রচন্ড ব্ল্যাক এরকম করবে না, ঠিক আছে। আর আইব্রো পেন্সিল তোমরা যেটা নেবে ব্রাউন হয় ব্ল্যাক হয়, তো ব্রাউনটা নেবে, ব্রাউনটা খুব ন্যাচারাল লাগবে দেখতে। হালকা করে একটু টানবে সামনের দিকটা। পুজোর জাস্ট আর 1 সপ্তাহ বাকি রয়েছে, যা 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 নেওয়া রয়েছে এন্ড মোমেন্টে আজকে রাত্রের মধ্যে বুকিং করো, তাহলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কালকে সব প্যাকিং হবে, পরশুদিন ডিসপ্যাচ হয়ে যাবে। আর তোমার যারা যারা হ্যান্ড টু হ্যান্ড নেবে আগরপাড়া স্টেশন থেকে বুধবার হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবে, বাট বুকিং আজকে করে দিতে হবে, ঠিক আছে, কারণ খুব লিমিটেড স্টক রয়েছে আমার কাছে, মানে এক একটা মাল একদম একটা দুটো করে জিনিস রয়েছে, তো যাই আগে বুক করবে তাকে দিতে পারবো। কালকে চাইলে রিস্টক করে নিয়ে তোমাদের দিতে পারবো, বাট পরে বুক করলে দিতে পারবো না। লাস্ট মোমেন্টে বললাম না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আজকে রাত্রি পর্যন্ত তো নিচ্ছি, কোনো অসুবিধা নেই, আজকে রাত পর্যন্ত নেবো বুকিং, ঠিক আছে। আজকে রাত্রে 10:30 অবধি বুকিং আর পেমেন্ট নেবো। দেখো আইব্রোটা করলাম, যদি আরো বেশি তোমরা ঘন মোটা করতে চাও করবে, বাট আমার খুব একটা ভালো লাগে না, আমি মোটামুটি সেট করে নিলাম, ঠিক আছে। এই যে হিলারিওটার এটা দেখে নাও, এই যে এরকম হয়, একটা দিকে তোমার ইয়ে থাকে আর একটা দিকে তোমার ব্রাশ থাকবে। আমারটা শেষ হয়ে গেছে বলে আমি অন্য পেন্সিল ইউজ করলাম, জাস্ট এভাবে কম করে নেবে। আচ্ছা এরপর কনসিলার ইউজ করবে তোমরা, বা ইলুমিনেটর লাগানোর আগেও কনসিলার আর কালার কারেক্টার ইউজ করে নিতে পারো। এই হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার। আমার সেরকম স্পট বা দাগ সেরকম কিছু নেই, তো যাদের যাদের ব্রোনো বা স্পট বা ডার্ক সার্কেল এই সমস্ত রয়েছে তারা এই অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করবে, ম্যারিওরের রয়েছে, ঠিক আছে। এই যে ইলুমিনেটর লাগানোর আগে প্রাইমার লাগিয়ে আগে অরেঞ্জ কালার কারেক্টারটা অ্যাপ্লাই করে তারপর ইলুমিনেটর অ্যাপ্লাই করবে। এই হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার, এরকম কৌটোর মধ্যে থাকে, 100 টাকা প্রাইস, 100 রুপিস করে হচ্ছে প্রাইস, অনেকদিন চলে যাবে, অনেকটাই কোয়ান্টিটি থাকে, ঠিক আছে। ব্ল্যাক স্পট বা ব্রাউন স্পট বা ব্রাউন কালারে তোমাদের যদি মানে ট্যান করলে ব্রাউনিশ হয়ে যায়, তো সেইগুলোকে কভার করার জন্য অরেঞ্জ কালারটা ইউজ করা হয়, অরেঞ্জ কালার কারেক্টার। আচ্ছা এবার ইউজ করবে হচ্ছে কনসিলার। দেখো সুইস বিউটি লিকুইড কনসিলার, ঠিক আছে, সুইস বিউটি লিকুইড কনসিলার ইউজ করবে, হাই কভারেজ কনসিলার, প্রাইস পড়বে হচ্ছে 180 টাকা, 180 রুপিস। এই যে এটারও শেড পেয়ে যাবে, আমি তোমাদের স্কিন টোন অনুযায়ী শেড দিয়ে দেবো। এই হচ্ছে কনসিলার, দেখিয়ে দিলাম, সরালাম। আর স্পেশালি আই মেকআপ করার জন্য একটু হোয়াইটিশ কনসিলার যদি ইউজ করতে পারো খুবই ভালো তাহলে। আর আমার কাছে তো এই প্যালেটটা রয়েছে, যদি কেউ চাও প্যালেটটা নিতে পারো, 340 টাকা এটার প্যালেটটা। এটার মধ্যে কারেক্ট কালার কারেক্টার, কনসিলার, তারপর কন্ট্রোল সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে, ক্রিম বেস। তো আমি এখান থেকে কনসিলার ইউজ করছি। একটা সরু টাইপের ব্রাশ নেবে,
এরকম একটা সরু ব্রাশ নিচ্ছি, দেখো এই যে এরকম একটা সরু ব্রাশ নিচ্ছি, এটার মধ্যে কি লেগে রয়েছে, লাল রং লেগে রয়েছে, এটা কেলেঙ্কারি হবে। আগে আই মেকআপটা করে নেবে, করে নিয়ে তারপরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে, তাহলে আই মেকআপ করার সময় যদি কোনো আই শ্যাডো ফল হয় তাহলে সেটা তোমার মেকআপ হয়ে যাবে। ঠিক আছে, কালারটা মুছে নিলাম। এরকম ধরনের একটা ফ্ল্যাট ব্রাশ নিলে, ব্রাশ নিয়ে যে এই কনসিলারটা নিচ্ছি আমি, হোয়াইট কনসিলারটা, হোয়াইট বেস, ঠিক আছে, এই কনসিলারটা নিচ্ছি, নিয়ে আইব্রোটা সেট করার জন্য জাস্ট আইব্রোর আউটার কর্নার দিয়ে এইভাবে একটু কনসিলার লাগিয়ে নেবে। ঠিক আছে, আর আমি একেবারে আমার চোখের ওপরটাও একটু কনসিলার লাগিয়ে নিচ্ছি। রত্নাদি হাই, স্বপ্নাদি হাই, থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন করার জন্য, সবাই সাথে থেকো। স্টেপ বাই স্টেপ পুরো ফার্স্ট টু লাস্ট সমস্ত মেকআপে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তো যারা যারা মিস করলে তারা তারা রেকর্ডেড দেখে নেবে, স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে। আর ও আচ্ছা রত্নাদি, তুমি পার্সেলটা কি পেয়েছো? আমাকে একটু জানাও তো, কারণ তোমার ডেটে সবাই মোটামুটি পেয়ে গেছে পার্সেল, তো তোমারটা আমার জিজ্ঞেস করা হয়নি। চলো একটু কনসিলার এভাবে লাগিয়ে নিলাম। বিউটি ব্লেন্ডার ইউজ করবে, বিউটি ব্লেন্ডারটা এত বড় হয়ে গেছে, এটাকে ভিজিয়েছি ভালো করে, ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে নেবে। জ্যোতিদি হাই, ভিজিয়ে নিয়ে জাস্ট এভাবে পুরো একদম নিংড়ে নেবে, এটাকে পুরো একদম নিংড়ে নেবে। ঠিক আছে, আর সবসময় বিউটি ব্লেন্ডার ড্যাব 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 করে ইউজ করবে, খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাবে তাহলে। আচ্ছা, এই স্টেপটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, আমি তোমাদের প্রপার ভাবে মেকআপ দেখাচ্ছি তাই জন্য দেখাচ্ছি। অনেক সময় আমিও এটা স্কিপ করি তাড়াহুড়োর সময়। প্লাস হচ্ছে যদি চাও তোমার, এটা ব্যাপারটা হচ্ছে যে তোমার আইব্রোসটাকে একদম পুরো শার্প করার জন্য, ঠিক আছে, একদম পুরো শার্প করার জন্য এটা করছি। মৌমিতা হাই, তোর হেয়ার ওয়াশ হয়েছে? ঠিক আছে, দেখো ব্লেন্ড করে নিলাম। বিউটি ব্লেন্ডারটা যদি ভিজিয়ে নাও খুব সুন্দর ব্লেন্ড হবে, প্রোডাক্ট কম লাগবে। ঠিক আছে, এইভাবে ব্লেন্ড করে নেবে, ড্যাব 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 করে ব্লেন্ড করে নেবে। আর চোখের ওপরটাও সবসময় আই মেকআপ করার আগে কনসিলার ইউজ করবে, হ্যাঁ। গৌরীদি হাই, আমি আই মেকআপ বেস মেকআপ দুটোই আজকে দেখাচ্ছি। স্মোকি আইস করবো তো একটু টাইম সাপেক্ষ ব্যাপার আছে, স্মোকি আইসে প্রচুর প্রচুর ব্লেন্ড করতে হয়। ব্ল্যাক স্মোকি আইস আজকে দেখাচ্ছি, তো প্রচুর ব্লেন্ড করতে হবে। হ্যাঁ রে তুই কাল, হ্যাঁ হ্যাঁ, তোর ভালো কথা মনে করালি, আমাকে একবার রাতে মেসেজ করিস তো, তোর মালগুলো আমি ঢুকিয়ে রাখবো ব্যাগে, দিয়ে দেবো কালকে। কনসিলার কোন কালারে, হ্যাঁ কাलर आई मेकअप कर लिए, कंसीलर कोई कलर है या नहीं? नहीं, तुम्हारा जो कलर है वही कलर से कंसीलर कंसीलिंग कर सकती हो, और नहीं तो एक वाइटिश कलर ले सकती हो। ठीक है ज्योति दी, वाइटिश कलर ले सकती हो, सिर्फ आपका ये आईब्रोज एंड आँख के लिए, ठीक है, आई मेकअप के लिए। ये जो पैलेट है स्वीज ब्यूटी का पैलेट, जिसमें कलर करेक्टर ऑरेंज ग्रीन येलो कलर करेक्टर है, कंटोर है और कंसीलर है, इसी पैलेट से मैं यूज की हूँ। ठीक है, এই প্যালেটটা থেকে আমি ইউজ করলাম, 340 রুপিস প্রাইস পড়বে, 340 টাকা। ঠিক আছে, যারা চাইছে একসাথে এই প্যালেটটা নেবে বুক করে দিতে পারো, 340 প্রাইস পড়ছে সুইস বিউটি আফটার ডিসকাউন্ট। ঠিক আছে, এমআরপি থেকে অনেকটাই ডিসকাউন্ট পাচ্ছে। আচ্ছা, এইভাবে কনসিলার লাগিয়ে সঙ্গে সঙ্গে একদম কিন্তু ইয়ে করবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু ব্লেন্ড করবে। আর এটা লাগিয়ে তোমার লুজ পাউডার অ্যাপ্লাই করবে, লুজ পাউডার অ্যাপ্লাই করবে। দাঁড়াও আমি দেখিয়ে দিই, এখানে আসলে রাখার খুব সমস্যা। এই যে এই লুজ পাউডারটা, এরপর কনসিলার যখনই লাগাবে, কনসিলার লাগিয়ে সঙ্গে সঙ্গে একটা পাউডার মানে ইয়ে করবে, ঠিক আছে, কারণ না যাতে ক্রিজ না হয়ে যায় জিনিসটা। এই হচ্ছে তোমার বানানা পাউডার বা লুজ পাউডার বা সেটিং পাউডার, মিওনের রয়েছে, প্রাইস পড়বে এটা 260 টাকা, 260 রুপিস প্রাইস পড়ছে মিওনের বানানা পাউডার, 260। যাদের যাদের নেওয়ার আছে বুক করে দেবে। অয়েল কন্ট্রোল একটা পাউডার, আর ডেলি ইউজও করতে পারবে, মেকআপের সময় ইউজ করতে পারবে। সরাচ্ছি, আমি আই মেকআপটা করার জন্য এই ব্রাশের সেটটা ইউজ করবো, হ্যাঁ। ব্রাশের সেটটা 12টা ব্রাশ রয়েছে আই মেকআপ করার জন্য, ব্রাশের সেটটার প্রাইস পড়বে 210 টাকা, 210 রুপিস প্রাইস পড়বে ব্রাশের সেটটা, সব আই মেকআপ করার জন্যই রয়েছে। আর এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি। ঠিক আছে, আমি একটুখানি পাউডার নিয়ে পাফ করবো। আমি এরকম একটা ফ্লাপি ব্রাশ নিয়ে নিচ্ছি, এই যে এরকম একটা ফ্লাপি ব্রাশ নিচ্ছি, এটার মধ্যে একটু পাউডার নিয়ে জাস্ট লাগিয়ে নেবো।
স্টেপটা একটু তাড়াতাড়ি করবে, কারণ নাহলে ক্রিজ হয়ে যাবে। মেকআপ কমপ্লিট হয়ে গেলে ব্লেন্ডারটা নর্মাল ওয়াটারে ধুয়ে রাখবো। সেটা তো পরিষ্কার করে রাখতেই পারো, সেটা তো অসুবিধা নেই, বাট আমাদের তো আর সেটা হয় না আলিশির জন্য, কুড়েমির জন্য। ব্লেন্ডারটা ধুয়ে নেবে যখন তোমরা ব্লেন্ডার দিয়ে মেকআপ করবে, মেকআপ করার আগে ব্লেন্ডারটা ধুয়ে নেবে ভালো করে। ব্লেন্ডার ধুলে ভিজে গেলে ওটাকে ভালো করে জলে চুবিয়ে ভালো করে ধুয়ে ভালো করে পৌঁছলে ওটাকে চিপে নেবে। চিপে নিলে পুরো জলটা বেরিয়ে গেল বা ব্লেন্ডারটা ভিজে থাকলো, ভিজে অবস্থায় ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করবে বা কনসিলার ব্লেন্ড করবে, তাহলে কি হবে তোমার ব্লেন্ডিংটা খুব ভালো হবে। ঠিক আছে, প্রোডাক্টও কম লাগবে। ঠিক আছে, চলো ব্রাশ দিয়ে এটা সেট করে নিয়েছি। এরপর আই মেকআপে চলে যাচ্ছি। এরপর করে নেবো হচ্ছে আই মেকআপটা। আই মেকআপের জন্য আমি হিলারিওরা এই প্যালেটটা ইউজ করছি। 350 রুপিস প্রাইস রয়েছে, 350, 350 টাকা প্রাইস রয়েছে হিলারিওরার এই প্যালেটটা। এটা একদম পুরো ফুল ম্যাট প্যালেট। দেখো এই হচ্ছে প্যালেটটা, ফুল ম্যাট প্যালেট। এতগুলো কালার পাচ্ছ, 350 প্রাইস পড়বে, 350 টাকা। মেকআপের পরে ব্লেন্ডার ধোবো, এত ভালো হলে কি আর কোনো চিন্তা থাকতো? সত্যিই তাই, মেকআপের পরে কিছু হয় না। এই যে কত জন্ম ধরে ব্রাশে কালারগুলো আমার লেগেই রয়েছে, ব্রাশ ধোয়াই হয় না। আচ্ছা, তো এই হচ্ছে প্যালেটটা। এই প্যালেটটা থেকে আমি একটা লাইট একদম এই যে স্কিন কালারের কাছাকাছি এইটা নিচ্ছি। ঠিক আছে, এই একটা ব্রাউন কালার ফার্স্টে আমি লাগাবো। আমরা বলছি অন্য একটা ব্রাশ নিলাম, অন্য একটা এরকম ফ্লাপি ব্রাশ নেবে। এই যে এরকম টাইপের ফ্লাপি একটা ব্রাশ নেবে, এটাতেও দেখো না কালার লেগে রয়েছে। ফ্লাপি একটা ব্রাশ নেবে। ঠিক আছে, ব্রাশটা নিয়ে লাইট একটা কালার জাস্ট ব্লেন্ড করবে। ব্লেন্ড যখন করবে পিছন থেকে সামনের দিকে আসবে। ঠিক আছে, পিছন থেকে সামনের দিকে সবসময়। এর মধ্যে একটু কালার লেগেছিল বলে রেড রেড হয়ে গেল। যখন ইউজ করতে করতে ব্লেন্ডার আর ব্রাশ আইসিইউতে চলে যায়, তখন নতুন কিনে নিস। ভালো। দীপিকা এসেছে, বাবা দীপিকা একটা দুর্গার ফটো লাগিয়েছে, ওই জন্য আমি চিনতে পারছিলাম না, তাও নামটা দেখেছিলাম। আচ্ছা তোমাদের না আমি দুখানা সুমিতা হাই। আচ্ছা, দুটো মেকআপ আমি একসাথে বলে দিচ্ছি, হ্যাঁ। এরকম জাস্ট এইরকম ধরনের একটা তোমরা কালার লাগিয়ে নিতে পারো। ঠিক আছে, যে কোনো কালার, গ্রিন বলো, ব্লু বলো, যাই হোক, ব্রাউন বলো, রেড বলো, অরেঞ্জ বলো, যাই হোক একটা এরকম কালার লাগিয়ে নেবে। আমি কিন্তু এই জায়গাগুলো ফাঁকা রেখেছি, দেখো এই জায়গাগুলো ফাঁকা রেখেছি। এই জায়গাটা কি করতে পারো তোমরা, আমি একটু হালকা করে আর দেখাচ্ছি না, হ্যাঁ, দেখাতে গেলে আবার মানে স্মোকিটা করতে প্রবলেম হবে। একটা গোল্ডেনিশ কোনো কালার নেবে, গোল্ডেনিশ একটা কালার নিয়ে মানে শিমার কালার গোল্ডেন হাতে করে নিয়ে এইভাবে এখানটা লাগিয়ে দেবে। দিয়ে দুটো কালার মিক্স করে যাবে, বেরিয়ে পড়বে। খুব ইজি একদম একটা মেকআপ করলে। ঠিক আছে, ওইটা করতে পারো, মাঝে মাঝে আমি করে আসি, দেখবো ওটা। ঠিক আছে, এটা দিয়ে জাস্ট এইভাবে লাগিয়ে নিলাম একটু রেডিশ কালারটা। এরপর দুটো কালার বার করি। এটা কে এলো? নুপুর দি হাই। এরপর ইউজ করবো হচ্ছে এরকম টাইপের একটা পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশ, এটা দিয়েও কিন্তু কনসিলার ব্লেন্ড করা যায়। ঠিক আছে, প্লাস এটা আমি স্মোকি আইজের ক্ষেত্রেও কাজে লাগাবো। তো এবার নেব হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেওয়ার আগে একটুখানি যে কোনো কাজল ইউজ করে নেবে, খুব ভালো তাহলে হবে। দাঁড়াও আমি একটু খুঁজে নিই কাজল কোথায়। ব্ল্যাক বলো, ব্লু বলো, যে কোনো মানে আমি যে মেকআপটা করছি এটা তোমরা ব্লু দিয়েও করতে পারবে, গ্রিন দিয়ে করতে পারবে। ঠিক আছে, কোথায় গেল আমার কাজলটা? পেয়েছি। এই যে যে কোনো কাজল, যে কোনো কাজল নিয়ে নেবে। ঠিক আছে, এটা অনলি 50 রুপিস এর কাজল। যদি কেউ নিতে চাও বুকিং করে দেবে। ইনশাইনে 50 টাকা প্রাইস এই কাজলটা। পেন্সিল রয়েছে, পেন্সিল সিস্টেম। ঠিক আছে, কেটে নিতে হয়। এই কাজলটা দিয়ে যেরাম ইচ্ছা একটুখানি কাজল লাগে। নুপুরদি বলছে সুন্দরী, কোথায় এখন ভূতের মতো লাগছে আমাকে দেখতে। দেখো এরকম ঘাটা ঘাটা করে একটুখানি লাগিয়ে নেবে। যেরকম ভাবে ইচ্ছা একটু এরকম করে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে এরকম একটা পয়েন্টেড ব্রাশ, এই যে পয়েন্টেড ব্রাশ যেটা দেখালাম, এই ধরনের একটা ব্রাশ দিয়ে ব্ল্যাক কালার নেবে। ঠিক আছে,
এবার এটার উপর আস্তে আস্তে করে প্রেস করে করে বসাবে। ঠিক আছে, প্রেস করে করে এভাবে বসাবে। দিয়ে ভালো করে ব্লেন্ড, শুধু ব্লেন্ড করে দিতে হবে। ঠিক আছে, এরপর আরেকটা ফ্লাপি ব্রাশ আমি রেখেছিলাম। এই ফ্লাপি ব্রাশটা নিয়ে ব্রাউন কালার নিতে হবে। ঠিক আছে, ব্রাউন, যে ব্রাউনটা আমি দেখিয়ে দিই, এই ব্রাউন কালারটা আমি নিচ্ছি। এই যে এই ব্রাউন কালারটা, এটা এই যে। তোমাদেরও ব্লেন্ড হবে, একটু ভালো ব্রাশ ইউজ করতে হবে। ভালো একটা ব্রাশ ইউজ করলে ব্লেন্ড হবে তোমাদের। ব্রাউন কালারটা নিলাম, ঠিক এই যে ব্ল্যাকটা যেখানে শেষ হচ্ছে ওপর দিকে, সেখান থেকে ব্রাউনটা ইউজ করবে। আর একটু ব্ল্যাকিশ টাইপের ব্রাউন হলে আরো ভালো হয়। এটা এখানে নেই, এই প্যালেটটাই নেই, অন্য প্যালেটে আছে। আবার ব্ল্যাকটা নিলাম, এন্ড জায়গাটাতে ওই ব্রাউনটা আর ব্ল্যাকটা একদম মিক্স করে ফেলতে হবে। কোনো হার্শ লাইন থাকবে না, ব্রাউন আর ব্ল্যাক পুরো মিক্স হয়ে যাবে এন্ড জায়গায়। এটা ব্ল্যাকের ব্রাশটা দিয়ে করলাম। ঠিক আছে, আবার ব্রাউনের ব্রাশটা দিয়ে করবো। স্মোকি আইস যত ব্লেন্ড করবে তত ভালো। ঠিক আছে, সেম ভাবে এই দিকটা করে নেবো। যে কোনো কাজে ইউজ করবে, ব্ল্যাক কালার যত ভালো, ডার্ক ব্ল্যাক হবে তত ভালো। তুখর করছিস, দারুণ। আমি কিন্তু সেদিনকে গিয়ে আমি কিন্তু টেস্ট করবো কতদূর শিখলি। ঠিক আছে, জাস্ট এইভাবে একটুখানি কাজলটা লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে আবার এই পয়েন্টেড ব্রাশটা নেবো, এর মধ্যে ব্ল্যাক নেবো। ব্ল্যাক নিয়ে প্রেস করে করে আগে বসাবো। তুমি যদি ইয়েস বলছে। আগরপাড়ার কাছাকাছি যদি কেউ থাকো, আগরপাড়া সোদপুর বেলঘরিয়া, আমি কিন্তু পার্টি মেকআপও করিয়ে দিই। ঠিক আছে, কাছাকাছি কেউ থাকলে আগরপাড়া সোদপুর বেলঘরিয়া পার্টি মেকআপও করিয়ে দিই, বুক করতে পারো। বাট আগে থেকে বুক করতে হবে, 50% অ্যামাউন্ট পে করে। কত কি লাগে না লাগে সেগুলো একটু হোয়াটসঅ্যাপে কথা বলে নিই। আমি কখনো বলিনি, বাট আজকে বললাম। কয়েকটা পার্টি মেকআপও করিয়েছি, একদিন লাইভে এসে মেকআপ করবে একদম। এই তো কনফিডেন্স এসে গেছে, এই না হলে আমার মানে বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আবার একটুখানি নিয়ে জাস্ট এভাবে লাগিয়ে নিলাম। এই যে লাইনটা রয়েছে এটাকে ব্লেন্ড করতে হবে ব্রাউন দিয়ে, যত ডার্কেস্ট ব্রাউন হবে তত ভালো। আমি সব এক চোখ দিয়ে কমেন্ট করতে পারবো। একদম পিয়ালি দিয়ে আবার বলছে, একদম পিয়ালি দিয়েও কিন্তু তুমি সব শিখছো। আমার কিন্তু পুজোর সময় এরকম লুক চাই তোমাদের, এরকম লুক করবে আর পরিণীতা একদম পুরো পোস্ট করবে উইথ রিভিউ। আর ব্ল্যাক স্মোকি আইস এমন একটা মানে মেকআপ, যেটা তোমার যে কোনো ড্রেসের সাথে চলে যাবে। শাড়ি বলো, ড্রেস বলো, ওয়েস্টার্ন বলো, যে কোনো কিছুর সাথে চলে যাবে। এত ভালো ব্ল্যাক স্মোকি আইসটা। এইটা দিয়ে, এটা যেটা দেখাচ্ছি এটা দিয়ে তোমরা কালার কম্বাইন করে, গুড আইডিয়া অনুভূতি বলছে। হ্যাঁ, আর এটা দিয়ে কালার কম্বাইন করে তোমরা ব্লু করতে পারো, ব্রাউন করতে পারো, গ্রিন করতে পারো। গ্রিনের সাথে রেড কম্বাইন করবে, ব্লু এর সাথে পিঙ্কের কম্বাইন করবে, যেরকম ড্রেস করবে সেরকম। নুপুর দিয়ে তুমিও সাজবে, সেজে গুজে তারপরে ছবি দেবে পরিণীতা, রিভিউ দেবে। স্মোকি আইস করলেও রিভিউ দেবে, আমাকে ট্যাগ করবে। দেখো, দারুন একটা বোল্ড লুক দিয়ে আমার দিয়ে বিয়েতে করেছিলাম। সেমি ব্ল্যাক স্মোকি আইস, রিসেপশনে ব্লু স্মোকি আইস করেছিলাম। হ্যাঁ, খুব ভালো লাগে। অর্পিতা আমার বিয়ে বাড়ি পড়লে আমাকে সাজিয়ে দেবে, বুক করে রাখলাম, একদম পম্পাদি সাজিয়ে দেবো। হ্যাঁ, সাজবো অবশ্যই, নুপুরদি বলছে। ঠিক আছে, আমি শুধু দেখছি সব, কবে সাজবো জানি না। তুমি এইবারে ছেলেকে, ছেলে না ছেলেই তো তোমার মনে হয় না? হ্যাঁ, ছেলেকে নিয়ে বসে থাকবে বাড়িতে স্মোকি আইস করে।
বাড়িতে বসে ফটোশুট করবে। ঠিক আছে, এইটা হচ্ছে আরো ব্লেন্ড করতে পারো, আরো যদি ব্ল্যাক দাও আরো বোল্ড হবে। ঠিক আছে, আমার অত এখন লাইভের মধ্যে অত সময় নেই বলে আর অত আমি ইয়ে করতে পারছি না। আচ্ছা, এবার নিচে কাজলটা ইউজ করবো, চোখের নিচে সেম কাজলটাই নিচ্ছি। 50 টাকা কাজল, অসাধারণ কাজল, যারা যারা নেবে মনে করছে নিয়ে নেবে। আর আমি অন্য কাজলও দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা দিয়ে এবার নিচটায় আমি ইউজ করবো, ওয়াটার লাইনে লাগিয়ে নেবে। এই যে লুকটা দেখাচ্ছি, এই লুকটা শাড়ির সাথে বলো, ওয়েস্টার্ন ড্রেসের সাথে বলো, গাউন, সালোয়ার, কুর্তি, অল ড্রেসের সাথে চলে যাবে। ঠিক আছে, অল ড্রেসের সাথে যাবে। আইল্যাশটা একটু আস্তে লাগাবি, আমি একটু দেখবো। হ্যাঁ, আইল্যাশ লাগাবো আজকে, আইল্যাশ লাগানো দেখিয়ে দেবো। অনেকেই আছে আইল্যাশ নিয়ে একটু সমস্যা। ঠিক আছে, সবাই বেরো না বেরো পুজোতে, জাস্ট একটু সাজুগুজু করবে, 2-4টে ফটো তুলবে, তাহলেই দেখবে মন ভালো হয়ে গেছে। যাদের বেবি হয়েছে তাদের তো শুধু নয়, আমরাও বেরোতে পারবো কত দূর সেটা ঠিক ঠিক নেই। আমি না রাতে তোমায় হোয়াটসঅ্যাপ করবো। হ্যাঁ অর্পিতা দি, হোয়াটসঅ্যাপ করো। রাতে বলতে 10:30 অবধি আমি বুকিং নেবো আজকে। পেমেন্ট আর বুকিং 10:30 থেকে 11টার মধ্যে কমপ্লিট করলে তাহলে কিন্তু আমি পুজোর আগে জিনিস দিতে পারবো। ওয়াটার লাইনে ব্রাউনটা দিয়ে হালকা ব্লেন্ড কর। হ্যাঁ দেবো তো, দেবো। এই আগে ব্ল্যাকটা দিলাম, ব্ল্যাকটা দিয়ে ব্রাউনটা দেবো, দিয়ে এবার হালকা ব্লেন্ড করবো। যারা যারা প্রোডাক্ট বুকিং, আমি কিন্তু প্রোডাক্ট দেখাচ্ছি, বুকিং পুজোর জন্য বুকিং আজকে 10:30টার মধ্যে পেমেন্ট করে বুকিং কমপ্লিট করবো, 10:30 থেকে 11টার মধ্যে। কালকেই সব প্যাকিং হবে, পরশুদিন বেরিয়ে যাবে, এর থেকে লেট করতে পারবো না। আর যারা হ্যান্ড টু হ্যান্ড আগরপাড়া স্টেশন থেকে নেবে, বুধবার দিন বিকেলবেলা হ্যান্ড টু হ্যান্ড দেবো আগরপাড়া স্টেশনে, তারাও কিন্তু আজকে রাত্রের মধ্যে পেমেন্ট বুকিং কমপ্লিট করবে। ঠিক আছে, এই কাজলটা ইউজ করলাম 50 টাকা। সম্পাদি হাই এসে গেছে বলছে, আমার তো পুরো মেকআপ করা নিয়েই প্রবলেম। কেন অর্পিতা দি, আমি তো এই যে দেখাচ্ছি তো, দেখাচ্ছি। দেখো এই হচ্ছে তোমার, দেখো এই হচ্ছে কাজল পেন্সিল যেটা ইউজ করলাম ইনশাইনের। আমি হ্যান্ড টু হ্যান্ড নিলে হ্যাঁ নিয়ে নিতে পারো হ্যান্ড টু হ্যান্ড, বাট ক্যাশ অন ডেলিভারি তো হয় না। পেমেন্ট মিনিমাম 50% পেমেন্ট করে রাখতে হবে আজকে, আর বাকি 50 যখন নেবে তখনও দিতে পারো। আমি সাজতে সাজতে ছেলেকে খাওয়াতে চলে যেতে হবে, এক চোখ এঁকে চলে যাব, দেখবো ছেলে এমন কাঁদলো আর একটা চোখ আর হলোই না। সত্যি এখন তাই অবস্থা, যাদের যাদের একদম নিউ মম রয়েছে তাদের। এই কাজলটা দীপিকা হাই, দীপিকা মাঝে মাঝে উঁকি মারছে আর চলে যাচ্ছে। এই হচ্ছে কাজলটা, 50 টাকা প্রাইস রয়েছে, সরিয়ে দিলাম। ঠিক আছে, এটা নিয়ে নিতে পারো ইনশাইনের, একদম কম রেঞ্জের মধ্যে দেখালাম। আর যারা একটু ব্ল্যাক কালারের, জেড ব্ল্যাক কালার, 24 ঘন্টা স্টে করবে, একদম পুরো কি বলবো, ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ, ভীষণ সুন্দর একটা মানে কাজল। এটা কি হবে, এটা পরবে যখন তোমরা এভাবে যদি চোখ ডলে ফেলো তাহলে একদম কিছু হবে না। স্মাচ প্রুফ কাজল, 150 টাকা প্রাইস পড়বে, 150। ঠিক আছে, এটা নিতে পারো, এটা ম্যালিওরের রয়েছে, 150 প্রাইস পড়বে। ওই কাজলটা নিয়ে নিতে পারো, খুব ভালো। আচ্ছা, এবার আবার ওই পয়েন্টের যে পেন্সিল, যে ব্রাশটা নিয়েছিলাম, যেটা দিয়ে আমি ফার্স্টে ব্লেন্ড করেছিলাম, ওই ব্রাশটা দিয়ে কি করব, একটু ব্রাউন কালার নেবো। হ্যাঁ, একটু ব্রাউন কালার, ওর থেকে একটু ডার্ক ব্রাউন নিলাম, নিয়ে ব্লেন্ড করবো। স্মোকি মানে হচ্ছে একটু ঘাটা ঘাটা হবে ব্যাপারটা, বুঝছো? আমাকে পুরো মেকআপ অ্যাপ্লাইটা গাইড করে দেবে প্লিজ। অর্পিতা দি, মেকআপ মেকআপের এটাই তো আমি ইয়ে করছি, গাইড করছি। আমি পরপর যা যা ইউজ করেছি আজকে সেইগুলোই তোমাদের মেকআপ করার জন্য লাগবে। ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধোবে, তারপরে ইউজ করবে হচ্ছে তোমার টোনার। টোনার অ্যাপ্লাই করার পরে ইউজ করবে হচ্ছে তোমার, টোনার অ্যাপ্লাই করার পরে তারপরে ইউজ করবে হচ্ছে সিরাম। সিরাম ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা আমি জাস্ট এলাম। রেকর্ডেরটা দেখো অর্পিতা দি, রেকর্ডের দেখো, আমি মুখে মুখে বলছি। আর একদম লাস্টে একটু সবাই সাথে থেকে, বাকি সুন্দর হয়েছে। দীপিকা তুইও শিখবি, তুই কিন্তু ওই ইয়ে করবি, লাইভ করতে আসবি এরকম সুন্দর সুন্দর আই মেকআপ করে। আর পুজোতে প্র্যাকটিস করে, পরিণীতায় সবাইকে বলেছি, পরিণীতায় সবাই পুজোতে সাজবে, স্মোকি আইস এরকম ব্ল্যাক স্মোকি আইস করবে, করে পরিণীতায় ছবি দেবে আর আমাকে ট্যাগ করবে, রিভিউ দেবে। ঠিক আছে, আমার লাইভের রিভিউ। আচ্ছা, কি বলছিলাম যেন, হ্যাঁ আমি একদম লাইভের শেষে পর পর কি কি ইউজ করলাম সব আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো যারা যারা পুরো সবকিছু নিতে চাইছো তাদেরকে আমি গাইড করে দেবো লাস্টে। খালি একটু বরের কাছ থেকে, বাবার কাছ থেকে, যারা যারা আছে সামনে, তাদের কাছ থেকে শুধু একটু নেটটা ধার নিয়ে রাখো। ঠিক আছে, এইটাকে এবার, ইতনা নেহি হোতা মুঝসে, করনাই পড়েগা, ইউ আর অল ইন ওয়ান, না ওরকম বললে হবে না, তেল মারলে হবে না, আমাকে করতেই হবে। উফ, তোকে কি লাগছে, দারুণ লাগছে, সবাইকে লাগবে, স্মোকি আইস করলে খুব সেক্সি সেক্সি একটা লুক লাগে। ঠিক আছে, তলাটা দেখো একটা ঘাটা 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 ব্যাপার হলো, ব্ল্যাকটাকে ব্রাউনটা দিয়ে
জাস্ট ব্লেন্ড করলাম, ঠিক আছে। এদিকে ব্লেন্ড একটু বেরিয়েছে, এটা একটু বার করে দেবো। কি লাগছে পূজা বলছে। পূজা তুইও সাজবি, অনেক কিছু জিনিস নিয়েছিস পুজোর সময়, সবাই ব্ল্যাক স্মোকি আইস করবে। দেখো এই হচ্ছে ব্লেন্ড করে নিলাম, একটু ডার্ক একটা ব্রাউন কালার দিয়ে তলাটা ব্লেন্ড করেছি, ঠিক আছে। আইশ্যাডোর কাজ শেষ এইখানে, আইশ্যাডোটা সরিয়ে দিই। আমি কিন্তু চোখের তলায় কনসিলার ইউজ করিনি, তো তোমাদের যাদের চোখের তলায় ডার্ক সার্কেল রয়েছে বা একটু ব্ল্যাক রয়েছে তারা কিন্তু অরেঞ্জ কালার কারেক্টার অথবা কনসিলার লাগিয়ে নেবে, হ্যাঁ, লাগিয়ে ব্লেন্ড করবে, তারপরে আই মেকআপটা স্টার্ট করবে। এরপর ইউজ করবো হচ্ছে তোমার ফাউন্ডেশন, ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে এবার। ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো হচ্ছে মিওনের হাই কভারেজ ফাউন্ডেশন। এই যে মিওনের হাই কভারেজ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো, দেখো মিওনের হাই কভারেজ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো, প্রাইস পড়বে হচ্ছে 300 রুপিস। অর্পিতা দি বলছে ব্যাপক লাগছে, মিঠু দি বলছে দারুণ হয়েছে দি, থ্যাংক ইউ মিঠু দি, থ্যাংক ইউ অর্পিতা দি। দেখো মিওনের হাই কভারেজ ফাউন্ডেশন, প্রাইস পড়বে 300 রুপিস, দারুণ একটা ফাউন্ডেশন, ঠিক আছে। জাস্ট এটা এবার ইউজ করবো। ফাউন্ডেশনের শেড আমি তোমাদের চুজ করে দেবো, কোনো চিন্তার ব্যাপার নেই সেটা নিয়ে। জাস্ট তোমরা তোমাদের একটা ফটো আমাকে পাঠিয়ে দেবে, মেকআপ ছাড়া একটা ফটো পাঠাবে, গায়ের রংটা আমাকে একটু মেনশন করবে, আমি মোটামুটি একটা আন্দাজ করে তোমাদের ঠিকঠাক একটা শেড দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ফাউন্ডেশন কখনো হাত দিয়ে ব্লেন্ড করবে না। চলো লাগালাম, ব্লেন্ডারটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ঠিক এইভাবে ড্যাব 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 করে ইউজ করবে। খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, ইজিলি ব্লেন্ড হয়, আর কভারেজটাও ভালো দেয়। ভীষণ লাইট ওয়েটের মিওনের এই ফাউন্ডেশনটা, ভীষণ লাইট ওয়েট। আর সবসময় তোমরা কিন্তু কানে দেখো, কানে দেবে, গলায় দেবে ফাউন্ডেশন, ঠিক আছে। আমি কিন্তু দিচ্ছি না যেহেতু বাইরে বেরোচ্ছি না, আর গলা বন্ধ ড্রেস আছে তার জন্য। দারুণ লাগছে তোমায়, জলিদি বলছে, থ্যাংক ইউ জলিদি। এখনো পুরো সাজটা সাজিনি, গ্লো যে মেকআপটা রয়েছে এখনো পুরোটা কমপ্লিট হয়নি, জাস্ট বেসটা হচ্ছে। তোমরা ফার্স্টে লাগানোর পরে যদি মনে হয় ফাউন্ডেশনটা খুব সাদা সাদা লাগছে, কোনো ভয় পাওয়ার কারণ নেই, ফাউন্ডেশন কিন্তু একটু পরেই বসে যাবে, বসে গেলে সুন্দরভাবে অবজার্ভ করে যাবে, ঠিক আছে, স্কিনের সাথে। দেখলে এভাবে এভাবে ডলবে না, এভাবে এভাবে ড্যাব 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 করে বসাবে। দেখো তাই 1 ঘন্টা হয়ে গেল। ব্লেন্ডার পেয়ে যাবে আমার কাছে, বিভিন্ন কালারের রয়েছে, ব্লেন্ডারে আর কালার চুজ করতে যেও না, প্রাইস পড়বে 40 টাকা, 40 রুপিস ব্লেন্ডারের প্রাইস, ঠিক আছে। ব্লেন্ডারটাকে ধোয়ার পরে এত বড় সাইজ হয়ে যায়, এটা কিন্তু অরিজিনালি এত বড় সাইজ না, ওটা ধোয়ার পরে সাইজটা এরকম হয়ে যায়। দেখো সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর ব্লেন্ড হয়েছে, বেশি কিন্তু আমাকে কসরত করতে হয়নি, একটুতেই কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে। চলো ব্লেন্ডিং হয়ে গেছে, এরপরে কন্ট্রোল করব। কন্ট্রোল আমি ডেলি ডেলি করি না, তো তোমরা করতে পারো না করতে পারো, যা ইচ্ছা। কন্ট্রোলের স্টেপটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। যাদের খুব চাবি হেভি একটা ফেস, গালটা খুব ফোলা ফোলা, তারপরে এই জায়গাটা ডাবল চিন রয়েছে, তাদের জন্য কন্ট্রোল মাস্ট, ঠিক আছে। স্টিক কন্ট্রোল নিয়ে নেবে, এই যে স্টিক কন্ট্রোল দেখে নাও, এই যে এই ধরনের স্টিক কন্ট্রোল গুলো নিতে পারো, এই যে স্টিক কন্ট্রোল গুলো নিয়ে নেবে। স্টিক কন্ট্রোলের প্রাইস পড়বে হচ্ছে তোমার 150 টাকা, 150 মার্সে 150 টাকা প্রাইস স্টিক কন্ট্রোল আমার কাছে রয়েছে, আমি যেটা ইউজ করি দাঁড়াতাড়ি ওটা থেকেই তোমাদের দেখো। এই যে স্টিক কন্ট্রোল 150 টাকা প্রাইস রয়েছে, ঠিক আছে আমারটা। আচ্ছা একদিকে তো এই কন্ট্রোলটা লাগালাম, আর একদিকে আমি অন্য কন্ট্রোল লাগাচ্ছি। এটা একদিকে লাগালাম তোমাদের দেখানোর জন্য করছি, আমার এই কন্ট্রোলটাও রয়েছে যেটা 150 প্রাইস, আর আরেকদিকে আমি এই যে এই প্যালেটটার থেকে কন্ট্রোলটা নিচ্ছি, এই প্যালেটটা সুমেদাদি নিয়েছে এই প্যালেটটা, তো এই প্যালেটটার থেকে কন্ট্রোলটা ইউজ করছি, এটা একটু ডার্ক কন্ট্রোলটা, বেশ ভালো। মিরারটা কোথায় রাখলাম, এই প্রবলেম, আমি হারিয়ে ফেলি সব। এই হচ্ছে, ঠিক আছে, এইভাবে নিয়ে নিয়েছি ব্রাশের মধ্যে। দেখো এটা একটু লাইট, এটা একটু ডার্ক, কন্ট্রোল হবে ঠিক এই জায়গাটায়,
গালটা ভাঙার জন্য, ঠিক আছে, গালটা ভাঙার জন্য। আর কোথায় কোথায় ইউজ করবে এই জায়গাগুলো, আমি এইসব জায়গাগুলো করি না, আমার লাগে না। বাট যাদের ডাবল চিন রয়েছে তারা এই জায়গাগুলো ইউজ করবে। কপালে ইউজ করতে পারো, কপাল যাদের চওড়া এই জায়গাগুলো ইউজ করবে, ঠিক আছে। কন্ট্রোল আমি খুব অল্প করে দিলাম, আমার লাগে না। এই যে এভাবে এভাবে ডাব ডাব করে ব্লেন্ড করবে, নিচ থেকে ওপরে যাবে। ওকে, দেখো, ঠিক আছে। এটা হলো তোমার ক্রিম কন্ট্রোল করলাম। এরপর ইউজ করবো হচ্ছে পাউডার কন্ট্রোল। দেখে নাও, পাউডার কন্ট্রোল হচ্ছে একটাই প্যালেট, ভীষণ দুর্ধর্ষ একটা প্যালেট পাউডার কন্ট্রোল। এইটা হচ্ছে মিওনের, মিওনের পাউডার কন্ট্রোল। দারুণ একটা প্যালেট, ঠিক আছে, দারুণ প্যালেট। মিওনের কন্ট্রোল প্যালেটটার প্রাইস পড়বে হচ্ছে 300 রুপিস, 300 টাকা। ক্রিম কন্ট্রোল করার পরে পাউডার কন্ট্রোল ইউজ করতে হয়। তোমরা যদি চাও ক্রিম কন্ট্রোলটাকে স্কিপ স্কিপ করে দিতে পারো, একটু লাইট কন্ট্রোল যদি করতে চাও তাহলে পাউডার কন্ট্রোলটা ইউজ করবে, ঠিক আছে। ক্রিম কন্ট্রোলটা স্কিপ করে যাবে, অসুবিধা নেই তাতে। আর যারা দুটোই করতে চাইছো তারা দুটোই করবে, তাহলে একটু প্রপার কন্ট্রোল হবে। ডার্ক এর মধ্যে যে কন্ট্রোলের যে ডার্ক কালারটা ছিল সেটা নিলাম, এরকম টাইপের একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছিলাম, এরকম ফ্ল্যাট ব্রাশ। দারুণ কন্ট্রোলটা, দারুণ। এত ভালো কাজ হয় এটা, দেখেছো কন্ট্রোলটা কতটা প্রপার হচ্ছে। শুধু এইটা তোমরা ক্রিম কন্ট্রোল স্কিপ করে এটাও ইউজ করতে পারো, একটু কম যদি করতে চাও কন্ট্রোল। দেখিয়েছিলাম সেটা হচ্ছে তোমার আইল্যাশের মধ্যে গ্লু লাগানো, ঠিক আছে। তো গ্লুটা লাগিয়েছি, লাগিয়ে নিয়ে এবার আমি বাকি নেক্সট গুলো আমি তোমাদের দেখাতে যাচ্ছি, ঠিক আছে। এইভাবে জাস্ট ল্যাশটাকে বসিয়ে দেবে। ল্যাশে গ্লু লাগিয়ে একটু জাস্ট ওয়েট করবে, ঠিক আছে, অনেকক্ষণ নয়, মোটামুটি 1 মিনিট একটু ওয়েট করবে। ওয়েট করে দেন এইভাবে বসিয়ে দেবে, দেখো একদম এন্ড থেকে বসিয়ে দেবে। খুব ইজি, ঠিক আছে, ভীষণ ইজি। জাস্ট দু একবার একটু প্র্যাকটিস করবে, তোমাদেরও হয়ে যাবে। ঠিক আছে, ল্যাশ করলেই জাস্ট একদম ফাটাফাটি একটা ব্যাপার, দেখো, ঠিক আছে। ভীষণ সুন্দরভাবে ল্যাশটা বসে গেছে, কাছ থেকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো ল্যাশটা করলাম, ল্যাশের প্রাইস পড়ছে তোমার 50 রুপিস, এরকম পাবে হচ্ছে সেম ল্যাশটাই পেয়ে যাবে। আর গ্লু হচ্ছে 50 রুপিস, ঠিক আছে, 50 50 100 টাকা হচ্ছে টোটাল ল্যাশ। এরপর ইউজ করবো হচ্ছে তোমার হাইলাইটার, হাইলাইটার অ্যাপ্লাই করবো। তো আমি ইউজ করবো হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। দেখো সুইস বিউটির এই হাইলাইটারটা আমি ইউজ করছি, যেটা হচ্ছে তোমার ফিউশন হাইলাইটার সুইস বিউটি, ঠিক আছে, সুইস বিউটি ফিউশন হাইলাইটার। হাইলাইটার করার জন্য এরকম একটা তোমরা ফ্যান ব্রাশ ইউজ করতে পারো। আচ্ছা আমি ফ্যান ব্রাশই ইউজ করি। হাইলাইটারের জন্য ফ্যান ব্রাশ ইউজ করতে পারো, অথবা যে কোনো ফ্ল্যাট ব্রাশ দিয়েও তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। ছোট কোনো ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ, এই যে দেখো এই ধরনের ফ্ল্যাট ব্রাশ যেটা দিয়ে কন্ট্রোল করলাম ওটা দিয়েও করতে পারো, বা ফ্যান ব্রাশ দিয়েও করতে পারো। এই হচ্ছে তোমার ফ্যান ব্রাশ, ঠিক আছে। ফ্যান ব্রাশ দিয়ে 100 রুপিস প্রাইস ফ্যান ব্রাশের। জাস্ট এইভাবে নেবে, এই যে এভাবে নেবে, ভীষণ সুন্দর ফ্যান ব্রাশ। দেখো হাইলাইটার ইউজ করলাম, ঠিক আছে। হাতে করে একটু নিচ্ছি।
হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইট করে নেবো। ওকে, ঠিক আছে, হাইলাইট করে নিলাম। আরেকটুখানি নিয়ে এই জায়গাটা একটু লাগিয়ে নিলাম। ঠিক আছে, এরপর একটু নিয়ে জাস্ট চোখের কোণটা ব্রাশ দিয়ে, হাত দিয়ে, যেভাবে ইচ্ছা অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, চোখের কোণটা একটু হাইলাইট করে। চলো, হয়ে গেল। এবার আমি যেহেতু স্মোকি আইস করেছি, তো লিপস্টিকটা পরলেই আমার ডান হয়ে যাবে। তো আমি ভাবছি যে যেহেতু আমি স্মোকি আইস করেছি, তো আমি নিউড কালার লিপস্টিক করি। ওকে, নিউড। ফ্যান ব্রাশের প্রাইস হচ্ছে 100 রুপিস, বুক করে নেবে যার যা যা লাগবে। আর লিপস্টিক, মিয়ন সুপারস্টে লিপস্টিক করছি। ঠিক আছে, মিয়ন সুপারস্টে লিপস্টিক নাম্বার 21, 21 নাম্বার সেটটা করছি, মিয়ন সুপারস্টে আলমন্ড পিঙ্ক। এটা একটা নিউড কালার, যেটা ডার্ক স্কিন, তোমার মিডিয়াম স্কিন, আর হচ্ছে ফেয়ার স্কিন সবার জন্য চলে যাবে, দারুণ একটা কালার। দেখ, ব্যাপক কালার। 21 শেড নাম্বার, অল স্কিন টোনের জন্য চলে যাবে। আলমন্ড পিঙ্ক, মিয়ন সুপারস্টার, একদম পুরো স্মাচ প্রুফ একটা তোমার ইয়ে নন ট্রান্সফার প্রুফ স্মাচ প্রুফ একটা লিপস্টিক। লিপস্টিক প্রাইস পড়বে এগুলো 170 টাকা করে। এর প্রচুর কালার আছে, হোয়াটসঅ্যাপ করলে কালারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, কালারের সোয়াচেস পেয়ে যাবে। আমি করলাম এটা, জাস্ট কালারটা দেখো, অসাধারণ কালার। আমি পুরো একদম প্রেমে পড়ে গেছি আলমন্ড পিঙ্কে। ঠিক আছে, চলো, হয়ে গেছে, ডান। এবার একটু হেয়ার স্টাইল করে নিই। হুম, ফুল মেকআপ কমপ্লিট। একটা নিউড স্মোকি আইস মেকআপ, স্মোকি আইসের সাথে একটা নিউড লিপস। ঠিক আছে, চলো। তো লাইভটা করতে করতে আমার কেটে গেছিল ফেসবুকে টেকনিক্যাল ইস্যুর জন্য, সবারই ফেসবুক কারোরই খুলছে না, হোয়াটসঅ্যাপ খুলছে না। তো আমি ভাবলাম যে তাহলে কি করি, বাকি মেকআপটা আমি রেকর্ড করে নিই, রেকর্ড করে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তো চলো, টাটা, বাই বাই। সবাই খুব ভালো করে দুর্গাপুজো কাটাও, হ্যাপি দুর্গাপূজা অ্যাডভান্স সবাইকে। ভালোভাবে কাটাও, আনন্দ করো, একটু সেফলি মানে ঘুরো ফিরো, বাট একটু সেফলি মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো। আর যতটা পারো একটু মানে ভিড়ভাড়টা একটু কমই মানে ইয়ে করো, অ্যাভয়েড করো একটু। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, লাভ ইউ অল, টাটা।